হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। আমি আজ ম্যাঙ্গো কেক বানিয়ে নেব। এটা হচ্ছে আমের পাল্প আর চিনির মিশ্রণ। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম 1 কাপের একটু কম। আর এখানে একটা আম আর 100 গ্রাম চিনি আছে। মেশাচ্ছি আস্তে আস্তে করে, মেশাবো এটাকে। আরও একটু বাকি আছে। এবার এর মধ্যে একটুখানি আমি দুধ দিয়ে দেবো, একটু ঘন দুধ, টেস্টটা ভালো হওয়ার জন্য। কারণ আমি তো ডিম দিইনি, ডিমটা যদিও একটু টেস্ট বাড়ায়, সেক্ষেত্রে আমি দুধ ব্যবহার করছি। একই ডিরেকশানে আমাকে এটাকে বিট করতে হবে। আর একটু মিশাবো। নিয়ে নিয়েছি 1.5 কাপ আটা, 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা। কনসিস্টেন্সিটা খুব পাতলা হবে না, ব্যাটারটা এরকম হবে। এবারে এই ব্যাটারটাকে আমি কেক টিনে বেক করার জন্য ট্রান্সফার করব। এটাকে বেক করে নেব। তাওয়ার উপরে এটাকে বসিয়ে দিয়েছি কেক ব্যাটারটাকে। এবার এটা দিয়ে ঢাকা দিয়ে দেব আধা ঘন্টার মতন সময়। এটা প্রায় ফুলে এসেছে, আর একটু হবে। এবার ফর্কটা ঢুকিয়ে দেখব কেকটা ভেতরে ভেতরে হয়েছে কিনা। দেখুন, কোনোটাই কিছু লাগছে না, এটা তৈরি। আমি এখানে ফ্রস্টিংয়ের জন্য একটা ইউনিক পদ্ধতি ব্যবহার করেছি। নিয়ে নিয়েছি 1 কাপ দুধ, 2 চামচ ময়দা। ময়দাটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। ময়দাটা এই জন্যই নিয়েছি যাতে একটু ঘন হয়ে আসে, এটা ফোটানোর পরে ঘন হয়ে আসবে। এবারে দিয়ে দেব 2 চামচ ভ্যানিলা, 2 ফোঁটা ভ্যানিলা, ভুল বললাম, 2 ফোঁটা ভ্যানিলা। আর হচ্ছে 2 চামচ চিনি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে মৃদু আছে এটাকে ক্রমাগত নাড়তে হবে। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে আসে। হ্যাঁ, মিক্সচারটা খুব স্মুথ হয়ে এসছে। এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ফ্রিজে রেখে দেবো মিক্সচারটাকে। এবার কেকটাকে 2টো পোর্শনে ভাগ করে নেব। প্রথম পোর্শনটা ভাগ করে নিলাম, আবার আরেকটা পোর্শনও কেটে নেব। তারপরে ওই মিক্সচারটাকে, ফ্রস্টিংয়ের মিক্সচারটাকে মাখনের সঙ্গে, 100 গ্রাম মাখনের সঙ্গে ক্রমাগত বিট করে করে একটা ক্রিমি মিক্সচার বানিয়ে নিতে হবে। দেখুন মিক্সচারটা কত ক্রিমি হয়েছে। এবার ওই ক্রিমি মিক্সচারটাকে যে আমি কেকের যে অংশটা আমি কেটে নিয়েছি তার উপরে ওটাকে স্প্রেড করে দেবো, সুন্দর করে ইভেনলি স্প্রেড করে দেবে। কিন্তু আমার কেক কাটাটাই একটুখানি এবড়ো খেবড়ো হওয়াতে অতটা স্মুথভাবে এটা হয়নি। আচ্ছা, এইবারে এবারে সম্পূর্ণটা করে নিলাম। আর যে অংশটা আমি কেটে রেখেছি কেকের উপরের অংশ, সেটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব ডেকোরেশনের জন্য। উপর থেকে কেকগুলো ছড়িয়ে দিলাম ডেকোরেশনের জন্য। আর কয়েক টুকরো আম দিয়ে কেকটাকে ডেকোরেট করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এইভাবে অনেক রেসিপি নিয়ে আমি আসবো। বাই ফ্রেন্ডস, ভালো থাকবেন।